আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে রব আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যে রব আমাদেরকে সুস্থ ঈমানের অধিকারী করে সালাতুল জুমআ আদায়ের পূর্বে এলাকায় বসবাসরত অসংখ্য গোলামের মধ্য থেকে বাছাই করে রহমতের ছামিয়ানায় দিনই কিছু আলোচনা শুনে তদ অনুযায়ী নিজের জীবনকে রাঙানোর আশায় যে রব আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরগুজার করে সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের লাখো কোটি হাদিয়া পেশ করছি রহমাতাল লিল আলামিনের রওজাদারে যে নবীজির ওসিলায় আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাইগণ, আমরা গত জুমায় একটি বিষয়ে আলোচনা করেছিলাম, সেটি হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সমূহ কি কি। আজকে আমরা দ্বিতীয় পর্বে কথা বলবো এবং আশা করছি এই পর্বটাই আমাদের শেষ পর্ব হবে ইনশাআল্লাহ। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম মুআজিজা কাকে বলে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে সমগ্র নবী এবং রাসূলদেরকে যুগ এবং কাল অনুযায়ী মুআজিজা প্রদান করা হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য অসংখ্য নবীকে মুআজিজা দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমগ্র মুআজিজাগুলি দেওয়া হয়েছিল, ওই মুআজিজাগুলোর মধ্য থেকে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মুআজিজা কি? আল কোরআন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজাগুলোকে দুভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগ হলো নবুয়তের আগের মুআজিজা, দ্বিতীয় ভাগ হলো নবুয়তের পরের মুআজিজা। নবুয়তের আগে কেন মুআজিজা দেওয়া হয়েছিল? নবুয়তের আগের মুআজিজাগুলি দেখে মানুষ যেন এতটুকু বুঝতে পারে যে এই ছেলেটা দুনিয়ার সাধারণ কোনো মানব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের আগে মুআজিজা যেগুলি দেওয়া হয়েছিল, প্রথম মুআজিজা হলো বক্ষ বিদীর্ণ করা, দ্বিতীয় মুআজিজা হলো সমগ্র সৃষ্টিজীব পাথর এবং বৃক্ষ রাসূলকে সেজদা দেওয়া, তৃতীয় মুআজিজা হলো মা হালিমার ঘরে রাসূলের আগমনের মধ্য দিয়ে রহমত নাজিল হওয়া। নবুয়তের পরবর্তী মুআজিজাগুলোর মধ্যে 4 নম্বর মুআজিজা হলো চন্দ্র দ্বিখণ্ডিত করিয়ে দেখা। 5 নম্বর মুআজিজা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। 6ষ্ঠ মুআজিজা হলো রাসূলকে হত্যা করতে আসা সুরাকা বিন মালিক ঘোড়া সহ জমিনে ধসে যাওয়ার মুআজিজা। 7ম মুআজিজা হলো উম্মে মা'বাদ গোষ্ঠীর অসুস্থ বকরির ওলানের উপরে হাত বুলিয়ে দেওয়ার মাঝে ওলানে দুগ্ধ ফিরে আসা। 7ম 8ম মুআজিজা হলো বদরের যুদ্ধের মুআজিজা। এই যুদ্ধে কয়েকটা মুআজিজা হয়েছিল। প্রথম মুআজিজা ছিল আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়া এবং সাহাবায়ে আজমাইনের চোখের মাঝে ঘুম ফিরিয়ে আসা। এই যুদ্ধের 2 নম্বর মুআজিজা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইনের প্রতি আসমান থেকে ফেরেশতা নাজিল হওয়া। এই যুদ্ধে আরেকটা মুআজিজা ছিল, নবীজি ওকাশ বিন মেহসান নামে একজন সাহাবীর তরবারি ভেঙে গিয়েছিল। ওই সাহাবীকে একটা লাঠি দিয়েছিল, লাঠিটা সরাসরি তরবারিতে পরিণত হয়ে গিয়েছিল। এই যুদ্ধের পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটা যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে, উহুদের যুদ্ধ। ওই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুআজিজা ছিল, সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে 2 জন ফেরেশতা রাসূলের সামনে এবং পিছনে দাঁড়িয়ে তুমুল যুদ্ধ করেছিলেন। ওই 2 জন ফেরেশতা ছিল হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই যে এতগুলা কথা আপনাদের সামনে গত জুমায় বলেছি, একটা কথাও আমি মোল্লার কথা না, একটা কথাও আমি মোল্লার কথা। প্রত্যেকটা কথার পিছনে হাদিসের দলিল আছে। কি আছে? কি আছে? হাদিসের দলিল আছে। হাদিস মানতে কারো কি সমস্যা আছে? যে হাদিস মানার ক্ষেত্রে সন্দেহ পোষণ করে তার ঈমান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তার ঈমান নিয়ে কি আছে? এই জন্য চেষ্টা করছি আমি আমার কথাগুলি সরাসরি কোরআন এবং হাদিস থেকে বলার। আল্লাহ তাআলা যেন আপনাদের সম্মুখে কিছু কথা বলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকে আমরা 10 নম্বর মুআজিজা নিয়ে কথা বলবো। কয় নাম্বার? মনোযোগ আছে আপনাদের? 10 নম্বর মুআজিজা হলো গজওয়াত আহজাব। আহজাবের যুদ্ধের মুআজিজা। বদরের পরে উহুদ, উহুদের পরে আরেকটা যুদ্ধ হয়েছে, সেটা নাম হলো খন্দকের যুদ্ধ। কি যুদ্ধ? মনোযোগ আছে আপনাদের? খন্দকের যুদ্ধের অপর নাম হলো আহজাবের যুদ্ধ। খন্দকের যুদ্ধের অপর নাম হলো। প্রশ্ন হলো, পরীক্ষা খনন করা হয়েছে বলেই খন্দকের যুদ্ধ বলা হয়, কিন্তু কেন আহজাবের যুদ্ধ বলা হয়? জবাব হলো, মুসলমানদেরকে যখন কাফেররা পরাজিত করতে পারছে না, এত সৈন্য, এত শক্তি, এত তরবারি, এত নাজ ও নিয়ামতের ভরপুর সৈন্য সামন্ত জোগাড় করার কোনো অভাব নাই, কিন্তু মুসলমানদেরকে পরাজিত করা যায় না। তখন আবু সুফিয়ান তৎকালীন আরবের যতগুলা গোষ্ঠী ছিল, যতগুলো পরিবার ছিল, প্রত্যেকটা পরিবার থেকে যুবক যারা ভালো যুদ্ধ করতে পারে তাদেরকে বাছাই করেছে। বাছাই করে মুসলমানদের বিরুদ্ধে একটি সমন্বিত দল গঠন করেছে, যেন এই কামড়ে মুসলমানরা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। যেহেতু বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন ভালো যোদ্ধা যুবকদেরকে আনা হয়েছে, সমন্বিত একটা যোদ্ধা কমিটি গঠন করা হয়েছে, এই জন্য এই যুদ্ধকে আহজাবের যুদ্ধও বলা হয়। এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা ছিল। সেটা কি? আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পেলেন যে মক্কায় আবু সুফিয়ান একটা সৈন্যবাহিনী, শক্তিশালী বাহিনী গঠন করছে, উপস্থিত সাহাবায়ে আজমাইনদের সাথে যখন পরামর্শ করলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারস্যে যুদ্ধের একটা কৌশল, যে যেন কোনো যোদ্ধা আপনার সীমান্ত অতিক্রম করতে না পারে, যদি আমরা বড় করে পরীক্ষা খনন করি তাহলে তারা ঘোড়া দৌড়িয়ে আমাদেরকে অতিক্রম করে আমাদের সীমানা ঢুকতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অপরাপর 2টা যুদ্ধ গিয়েছে, মুসলমানদের যারাই সাহাবী তারাই যোদ্ধা, যারাই সাহাবী তারাই যোদ্ধা। মনোযোগ আছে আপনাদের? এখানে যদি বলি, যদি আজকে আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে কোনো লোক আসেন যে এই মসজিদে কারা কারা যুদ্ধ হওয়ার, মানে একজন সৈনিক সোলজার হওয়ার মতো যোগ্যতা আছে, বাছাই করলে মনে হয় 15-20 জন পাওয়া যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী মুসলমানও ছিলেন, যোদ্ধাও ছিলেন। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাপর 2টা যুদ্ধের মোকাবেলা করলেন, সাহাবায়ে আজমাইন দুর্বল হয়ে পড়লেন। এখন যখন পরীক্ষা খনন করা হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কি দোয়া করেছেন হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শুধু তরবারি দিয়ে যুদ্ধ করার জন্য সাহাবায়ে আজমাইনদেরকে তৈরি করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জাগতিক তরবারির চাইতে আল্লাহর তরবারির ফরিয়াদ করেছিলেন। প্রত্যেকটা যুদ্ধের প্রত্যেকটা রজনীতে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে আল্লাহর কাছে 2 হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, রব্বুল আলামিন, নব মুসলমান, অল্প সংখ্যক মুসলমান, এতগুলা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো শক্তি সামর্থ্য মুসলমানদের নাই, ভালো মানের কোনো অস্ত্র নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার মতো কোনো বাহনও নাই। রব্বুল আলামিন, দুনিয়ার জাগতিক শক্তি নয়, আপনার আসমানি ফয়সালা নাজিল করে দিন। ঠিক একইভাবে এই খন্দকের যুদ্ধের রজনীতে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আহজাবি আলাল মুশরিকিন। ইয়াউমুল আহজাবের দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ফাকালা, নবীজি কি দোয়া করেছিলেন তোমরা শোনো। আল্লাহুম্মা মানজিলাল কিতাবা সারিআল হিসাব, আল্লাহুম্মা হজিমিল আহজাব, আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। ও কিতাব নাজিল করনে ওয়ালা আল্লাহ, ও মানুষের হিসাব দ্রুত নেনে ওয়ালা আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আজকে যেই কাফেররা মুসলমানদেরকে ধূলিসাৎ করার জন্য জমায়েত হয়েছে, তুমি তাদেরকে পরাজিত করে দাও, বর্জদুস্ত করে দাও, তাদেরকে ভূমিকম্পের মতো প্রকম্পন দিয়ে ধূলিসাৎ করে দাও। কে দোয়া করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 9 নং আয়াতে নাজিল করে দিয়ে মুমিন এবং রাসূলকে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদাররা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক জায়গায় অনেক নিয়ামত দিয়েছি, তোমাদেরকে সহযোগিতা করেছি। স্মরণ করো ওই সময়ের কথা যখন খন্দকের দিবসে সৈন্যবাহিনী তোমাদের নিকটে এসেছিল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঝড়ো হাওয়া দিয়ে সহযোগিতা করেছিলাম। কি দিয়ে? ঝড়ো হাওয়া। কি দিয়ে? ঘূর্ণিঝড় যখন হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজারো দালান কোঠা থাকার পরেও ভেঙে চুরমার হয়ে যায়। আমি ঝড়ো হাওয়া পাঠিয়েছি, ওয়া জুনুদান লাম তারাউহা, এমন সৈনিক পাঠিয়েছি যাদেরকে মানুষ চর্মচক্ষু দিয়ে দেখার ক্ষমতা। আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ তাআলা সব জানি, আমি আল্লাহ সব দেখি। তাহলে এই যুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের মুআজিজা ছিল ঝড়ো হাওয়া এবং প্রচন্ড শীত। প্রচন্ড কি? শীত। কেমন শীত? আরেকটি হাদিসে আরেকটা মুআজিজা উল্লেখ করা হয়েছে। সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? সবাই বলেন, সাহাবীর নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের ঘটনা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার নিকট হাদিসটা আমার আব্বা বর্ণনা করেছেন। আমার আব্বা একদিন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। হাদিসটা মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে। হযরত ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ বলেন, আমার আব্বা বলছেন একদিন তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। একজন ব্যক্তি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লাউ আদরাকতু রাসূলুল্লাহ কাতালতু মাআহু ওয়া আবলাইতু। আজকে আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবিত পেতাম, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে দিন বিজয়ের জন্য যুদ্ধে অংশগ্রহণ করতাম। আমি আমার জীবন যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য বিলীন করে দিতাম, বিন্দু মাত্র পিছপা আমি হতাম না। এই কথা যখন হযরত হুযায়ফার সামনে বলা হলো, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আনতা কুনতা তাফআলু যালিকা। হে যুবক, এখন তো রাসূল দুনিয়ায় নাই, রাসূল চলে গিয়েছেন। যদি রাসূল পৃথিবীতে থাকতেন হয়তো তুমি এমনটা করতে যেমনটা তুমি বললে। লাকাদ রাআইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল আহজাব। যেই দিন খন্দকের যুদ্ধ, রাতের বেলায় আমরা সকল সাহাবী রাসূলের সাথে ছিলাম। ওয়া আখাযাতনা রিহুন শাদীদুন ওয়া কুররুন। রাত্রে বেলায় প্রচন্ড ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল, অতিমাত্রিক ঠান্ডা জমিনের মাঝে নেমে আসলো।
এরকম ঠান্ডা, এরকম ঝড় হাওয়া আমি হুযায়ফা এবং সাহাবীরা জীবনে কোনোদিন আরবের জমিনে দেখি নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, আল্লাহ রাজুলুন ইয়াতিনি বিখাবারিল কওমি জাআলাহুল্লাহু মা'i ইয়াউমাল কিয়ামা। ও সাহাবীরা, কে আছো তোমাদের মাঝে কাফেরদের কাছে যাবে, তাদের সংবাদ আমার কাছে এনে জানাবে, বিনিময়ে কিয়ামতের ময়দানে তুমি আমার সাথী হতে পারবে। নবীজি যখন এই কথা বললেন, ফাসাকাতনা ফালাম ইয়াজিবাহু মিন্না আহাদ, উপস্থিত সাহাবীদের মাঝে কেউ জবাব দিলেন না, নীরব রইলেন। নবীজি আবার বললেন, কে আছো কাফেরদের সংবাদ এনে আমাকে দেবে, বিনিময়ে কিয়ামতে আমার সাথী হতে পারবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, কেউ জবাব দিলেন না, সকলে নীরব। নবীজি আবার ডাক দিলেন, কে আছো এই কাফেরদের সংবাদ আমার কাছে এনে দেবে, বিনিময়ে জান্নাতে আমার সাথে থাকবে, কিয়ামতে আমার সাথী হতে পারবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, সব সাহাবী নীরব, কেউ জবাব দেয় না। এত ঠান্ডা, এত শীতল হাওয়া, বের হওয়ার সাহস কেউ করছে না, কেননা এরকম ঠান্ডা আরবের জমিনে কেউ কোনোদিন পায়নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে হুযায়ফা বলেন, রাসূল কারীম বললেন, কুম ইয়া হুযায়ফা, এ আমার সাহাবী হুযায়ফা দাঁড়িয়ে যাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল যেহেতু আমাকে দাঁড়াতে বললেন, আমি আর না করতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম। যেহেতু রাসূল বলেছেন, আমাকে বললেন, ইযহাব ফাআতিনি বিখাবারিল কওম, যাও হুযায়ফা, তুমি যাও, কাফেরদের সংবাদ তুমি আমার কাছে নিয়ে আসো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মূল ঘটনা এখানে, আমি যখন কাফেরদের সংবাদ নেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বের হয়ে রওনা দিলাম, ফালাম্মা ওয়াল্লাইতু মিন ইনদিহি জাআলতু কান্নামা আমশি ফি হাম্মামিন হাত্তা আতাইতুহুম, আমি যখন বের হলাম, আল্লাহর কসম করে আমি হুযায়ফা বলি, আমি যেন উষ্ণ কোন জায়গার মধ্য দিয়ে আমার ঘোড়াকে দৌড়ালাম। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঝড় হাওয়া, প্রচন্ড অবস্থা এত ভয়াবহ ছিল, কেউ যেতে রাজি নাই। রাসূল যখন আমাকে যেতে বললেন, আমি যখন ঘোড়া নিয়ে দৌড়ানো শুরু করলাম, আমার মনে হয় আমি কোনো উষ্ণ জায়গার মধ্য দিয়ে ঘোড়াকে দৌড়ালাম। আমি গেলাম, তাদের অবস্থান অবলোকন করে আমি আবার আসলাম। আসার সময় আমি উষ্ণতা অনুভব করলাম, বিন্দু মাত্র ঠান্ডা আমি হুযায়ফা কসম করে বলি আমি অনুভব করি নাই। কার মুজিজা? রাসূলের। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমি রাসূলকে এই সংবাদটা দিলাম, আমার ডিউটি যখন শেষ হয়ে গেল, প্রচন্ড ঠান্ডা আমাকে পেয়ে বসলো, আমি শীতে কাঁপতে শুরু করলাম। ফাআলবাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ফাদলিন আবা, এই যে পোশাকটুকু আমরা পরে এটাকে আবা বলা হয়। হযরত হুযায়ফা যখন ঠান্ডায় কাঁপছে, নবীজি তার গায়ের মাঝে পরিহিত এই আবা খুলে হযরত হুযায়ফার গায়ের মাঝে জড়িয়ে দিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানাত আলাইহি ইউসাল্লি ফিহা ফালাম আযাল নাইমা হাত্তা আসবাহাত, এই আবায়া এমন একটা পোশাক ছিল যেটা পরে রাসূল নামাজ পড়াতেন, নিজেও নামাজ পড়তেন। নবীজি যখন তার গায়ের পোশাক আমার গায়ের মাঝে জড়িয়ে দিলেন, আল্লাহর কসম করে বলি, এত উষ্ণতা অনুভব হয়েছিল, আমি ফজর পর্যন্ত এক নানে ঘুমিয়েছিলাম। এটা ছিল রাসূলের মুজিজা। কি ছিল? রাসূলের 12 নম্বর মুজিজা হলো মুজিজাতুত তাকসীর তুআম ফি বাইতি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এই খন্দকের যুদ্ধেই রাসূলের একজন সাহাবীর নাম ছিল জাবির বিন আব্দুল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে মেহমানদারি করার জন্য দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সমগ্র সাহাবী যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের হাতে খাবারের মাঝে বরকত চলে আসলো। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, কাচ্চা কাহিনী নয়। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, লাম্মা হুফিরাল খান্দাকু রাআইতু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামাসা, যেই দিন সমগ্র সাহাবায়ে কেরাম খন্দক খনন করছিলেন, আমি দেখতে পেলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা যন্ত্রণায় কাতরাচ্ছে।
আমি জাবের বিন আব্দুল্লাহ দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মাঝে পাথর বেঁধে নিয়েছেন। আমি যখন এই দৃশ্যটা লক্ষ্য করলাম, ফানকাফাতু ইলা ইমরাতি, আমি দৌড় দিয়ে রাসূলকে না জানি আমার বিবির কাছে ফিরে আসলাম। ফাকুলতু লাহা হাল ইনদাকি শাই, বিবিকে বললাম, বিবিরে দেখেছি নবীজি খুব যন্ত্রণা করছেন ক্ষুধায়, তোমার কাছে ঘরে কিছু আছে কিনা? তিনি বললেন, ফাখরাজতু লি জিবারান ফিহি সাআম মিন শাঈর ওয়া লানা বুহাইমাতুন দাজিনুন। আমার বিবি একটা চামড়ার ব্যাগ ঘর থেকে বের করলেন, বের করা বললেন, স্বামী আমার এই ব্যাগের মাঝে একটু জব আছে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আমাদের আছে। আমি আমার বিবিকে বললাম, ছাগলের বাচ্চাকে আমি জবে করছি, তুমি এই জবগুলাকে একটু পিষে নাও, আটা বানানোর উপযোগী করে নাও। আমি ছাগল জবে করলাম, গোস্তটা কেটে বিবির কাছে দিয়ে আসলাম। বিবি করলাম, বললাম, বিবি আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘরে দাওয়াত দিব, যেন লজ্জিত না হই, খেয়াল রাখো। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ যাবাহনা বুহাইমাতান লানা ওয়া তাহান্না সাআম মিন শাঈর কানা মিন ইনদিনা। ইয়া রাসূলুল্লাহ, দেখেছি আপনি ক্ষুধায় অনেক কষ্ট করছেন, আপনার পেটের মাঝে পাথর বাঁধা আছে নবীজি। আমি আমার ঘরের মাঝে গিয়েছি, বিবিকে জিজ্ঞাসা করেছি কি আছে। বিবি বলেছে সামান্য কিছু জব আছে, একটা ছাগলের বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, জবে করে গোশত কেটে দিয়ে এসেছি, আপনি এবং স্বল্প কয়েকজন সাহাবী যদি আমার ঘরের মেহমান হতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাহান নবী, নবীজির গলা মোবারককে বড় করলেন, আওয়াজ করে সব সাহাবীকে বললেন, ইয়া আহলাল খান্দাক, হে খন্দক করনেওয়ালা আমার সাহাবীরা, ইন্না জাবিরান কদ সানাআ সূরা, তোমার ভাই জাবের তোমাদের জন্য আজকে মেহমানদারির আয়োজন করেছে, চলো আজকে গিয়ে জাবেরের ঘরে মেহমান হই। খাবার কতটুকু? অল্প কিছু জব, ছোট্ট একটা ছাগলের বাচ্চা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হযরত জাবের ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বললাম আপনি সহ 2-3 জন সাহাবীকে নিয়ে আসবেন, এতজন সাহাবী গেলে তো লজ্জিত হয়ে যাব, কি দিয়ে মেহমানদারিত্ব করব। নবীজি জাবেরকে বললেন, জাবের রে শোনো, তোমার স্ত্রীকে গিয়ে বলবে যে গোশতগুলা চুলার উপরে ডেকসিতে রাখা আছে, চুলার উপর থেকে যেন আমি না আসা পর্যন্ত গোশত না নামায়। তোমার বিবিকে বলে দেবেন, আটা যেই খামি তৈরি করা হয়েছে, আমি না আসা পর্যন্ত যেন একটা আটাও তৈরি, আটা থেকে রুটি যেন না তৈরি করে, এই সংবাদ তোমার বিবির কাছে পৌঁছিয়ে দাও। হযরতে জাবের বিন আব্দুল্লাহ চলে গেলেন, বিবিকে বললেন, বিবিরে রাসূল আসা ছাড়া কোনো কাজ করা যাবে না। নবীজি সাহাবা ইজমানদেরকে নিয়ে আসলেন, নবীজির লালা মোবারক গোশতের মাঝে দিয়ে দিলেন, আবার কিছু লালা মোবারক আটার মাঝে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন বরকত দিয়ে দাও। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজি নির্দেশ দিলেন, যারা রুটি তৈরি করবে তাদেরকে ডাক দাও, সব নারীকে বলো রুটি বানানোর জন্যে, আর পাত্র নিয়ে পাতিল থেকে শুধুমাত্র নিয়ে সাহাবীদেরকে গোশত বন্টন করো। সাহাবায়ে কেরামদের মাঝে পাতিল থেকে গোশত নেওয়া হচ্ছে, সবার মাঝে বন্টন করা হচ্ছে, খামি থেকে রুটি বানানো হচ্ছে, সবার মাঝে মিলিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, 1000 সাহাবী ছিলেন, ওই দিন আমার ঘরের মেহমান হয়েছে। লাকাদ আকুলু হাত্তা তারাকুহু ওয়ানহারাফু, 1000 সাহাবী রুটি খেলেন, গোশত খেলেন, যেই পাত্রের মাঝে যেরকম গোশত ছিল, যেরকম খামি ছিল, সব সাহাবীরা খেয়ে চলে যাওয়ার পরেও আমি জাবের ইবনে আব্দুল্লাহ দেখলাম পাত্রের মাঝে এখনো গোশত টকবক করছে। আটার খামি আবার আগের মতোই সেরকম রয়ে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার বরকতে এটি সম্ভব হয়েছে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, রাসূলের 13 নম্বর মুজিজা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গজওয়াতে হুদাইবিয়া। হুদাইবিয়ার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মুজিজা হয়েছে। সেটা কি? রাসূলের নবুয়তের হাত মুবারক থেকে আল্লাহ তাআলা ঝর্ণা প্রবাহিত করেছেন। কিচ্ছা কাহিনী নয়, কি নয়, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে
হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, আতিসান নাসু ইয়াউমাল হুদাইবিয়াহ ওয়ান নাবিয়্যু বাইনা ইয়াদাইহি রিকওয়া। হুদাইবিয়ার যুদ্ধের দিনে সমগ্র সাহাবায়ে কেরাম পিপাসার্ত হয়ে গেলেন। খাবারের মতো কোনো পানি নাই, শুধুমাত্র রাসূলের সামনে একটা পাত্র ছিল, ওই পাত্রে সামান্য কিছু পানি ছিল। ফাতাওয়াদ্দা, ওই পানি দিয়ে নবীজি ওযু করলেন। ফাজাহিশান নাসু নাহওয়া, সাহাবায়ে কেরাম ভাবলেন নবীজি তো একটু পানি দিয়ে ওযু করেছেন, মনে হয় যেন পাত্রে একটু পানি আছে। পাত্রে পানি আছে মনে করে রাসূলের দিকে অগ্রসর হলেন। রাসূল বুঝতে পারলেন এরা মনে হয় কিছু খুঁজছে, কিছু চাইছে। রাসূল জিজ্ঞেস করলেন, মালাকুম, ও সাহাবীরা তোমাদের কি হয়েছে বলো। সাহাবায়ে আজমাইন বললেন, লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ ওয়ালা নাশরাবু ইল্লা মা বাইনা ইয়াদাইহি। নবীজি, আপনি যেই পাত্রের পানি দিয়ে ওযু করেছেন, এই পাত্রের পানি ছাড়া খাবার এবং ওযু করার মতো কোনো পানি আমাদের কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ বলছেন, ফাওয়াদা ইয়াদাহু ফির রিকওয়া, নবীজি ওই পাত্রের মাঝে হাত প্রবেশ করলেন। ফাজআলাল মাউ ইয়াসুরু বাইনা সাবিঈ কামসালিল উয়ুন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, জন্নাত থেকে যেরকম পানি অকাতরে পড়তে থাকে, দুনিয়াবাসী তোমরা যেমন দেখো, রহমতের নবী পাত্রের মাঝে হাত ঢুকানো মাত্র এভাবে পানি প্রবাহ হওয়া শুরু হয়েছে। তিনি বললেন, ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা ওই পানি দিয়ে ওযু করলাম, ওই পানি তৃপ্তির সহকারে পান করলাম। জাবির বিন আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হলো, কাম কুনতুম, ও জাবির বিন আব্দুল্লাহ, ওখানে তোমরা কতজন ছিলে, কতজন এই রহমতের পানি দিয়ে ওযু করেছো, খেয়েছো? তিনি বললেন, কুন্না খামসা আশারা মিয়া, আমরা আহজাবের যুদ্ধে, হুদাইবিয়ার যুদ্ধে আমরা 1500 জন সাহাবী ছিলাম। ওই পানি দিয়ে আমরা 1500 জন সাহাবী ওযু এবং পানীয় করেছি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বললেন, শোনো, লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা, যদি আমরা 1,00,000 সাহাবী থাকতাম, নবীজির হাত মোবারক দিয়ে যেই ঝর্ণার পানি প্রবাহিত হয়েছে, 1,00,000 মানুষের জন্য সেই পানি যথেষ্ট হয়ে যেত। সাহাবা আজমাইন রাসূলকে দেখে ঈমান এনেছেন, রাসূলকে দেখেই ভালোবেসেছেন। এমনি এমনি রাসূলের সামনে বুক পেতে দেওয়ার মতো সাহসিকতা তাদের মাঝে এমনিতে জন্ম নেয় নাই। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 নম্বর মুআজিজা হলো, খায়বার বিজয়ের পরে রাসূলের সামনে বিষ মিশ্রিত গোশত দেওয়া হয়েছিল। ওই গোশতই রাসূলকে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আজকে আমাকে আপনাকে বিষ দিলে জন্মের খাওন খাই, 2 মিনিট পরে কাট, জানবেনও না আপনার কি দেওয়া হয়েছে মেডিকেল থেকে ল্যাব টেস্ট করা ছাড়া। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই গোশতে কি মিশানো আছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী, মুসনাদ আহমদ উভয় কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা ফুতিহা খায়বার উহদিয়াত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন ফিহা সুমন। যখন রাসূল খায়বার বিজয় করলেন, খায়বার বিজয় হওয়ার পরে রাসূলের সামনে একটা বকরিকে ভুনা করে হাজির করানো হলো। ওই বকরির যে রানের অংশ আছে, রানের অংশের মাঝে ভালো করে বিষ মিশানো হলো। যেই মহিলা এই বকরিটা রাসূলকে হাদিয়া হিসেবে দিয়েছিল, ওই মহিলা ছিল ইহুদি। ওই ইহুদি মহিলা জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত পছন্দ করেন। যদি রাসূল গোশত নেন, রানের অংশ থেকে নিবেন, নেওয়া মাত্রই বিশ্বে আক্রমণ করবে। ঠিক মহিলার ধারণা বাস্তবে পরিণত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের অংশ থেকে বিসমিল্লাহ পড়ে গোশত নিলেন। গোশত নিয়ে যখন নবীজির মুখের মাঝে ঢুকিয়ে চিবালেন, গোশতই বলে দিলেন, ইন্না হাদাল আযমু লা ইখবিরুনি ইন্নাহু মাসমুম। নবীজি বললেন, সাহাবীরা গোশত খেও না, এই গোশত আমাকে বলে দিচ্ছে তার মাঝে বিষ মিশানো হয়েছে। নবীজি ওই মহিলাকে ডাক দিলেন, হে নারী, কেন এমনটা করলেন? নারী জবাব দিল, ইন কানা মালিকান
ইন কানা মালিকান ইস্তারাহতু মিন, যদি আপনি বাদশাহ হন এই বিষ খেয়ে মারা যাবেন, আপনার কাছ থেকে আমরা বেঁচে যাব। ওয়া ইন কানা নাবিয়ান ফাসায়ুখবিরু, যদি আপনি নবী হন তাহলে এটা আমাদের কাছে প্রকাশিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে মাফ করে দিলেন। কিন্তু আরেকজন সাহাবী একসাথে গোশত খেয়ে যখন ভালো করে গিলে ফেললেন, সাথে সাথেই মারা গেলেন। নবীজি বললেন হত্যার বদলে হত্যা, মহিলাকে মাফ করা আর হবে না। যেহেতু এই মহিলার এই খেল তামাশার কারণে একজন সাহাবী ইন্তেকাল করেছে, পরবর্তীতে ওই নারীকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এটাই ছিল রাসূলের নবুয়তের মুআজিজা। মুআজিজা রাসূলের 15 নম্বর মুআজিজা হলো ফি গাজওয়াতি মুতা, মুতার যুদ্ধে রাসূলের মুআজিজা। সেটা কি? মুতার যুদ্ধে সেনাপতি 4 জন ছিলেন। কয়জন? মনোযোগ আছে আপনাদের? 4 জন সেনাপতি ছিলেন। 4 জনকেই দায়িত্ব প্রদান করে যখন ওনারা রওনা হয়ে চলে গেলেন, নবীজি সাহাবা আজমাইনদের সামনে কেঁদে কেঁদে খুতবা দিলেন আর বললেন ওদের ভবিষ্যতের কথা, যে যারা গিয়েছে একজন ছাড়া বাকি 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। এখনো কি যুদ্ধ শুরু হয়েছে? যুদ্ধ শুরু হয় নাই, অভিযানে পাঠিয়েছেন, কিন্তু নবীজি বলে দিচ্ছেন তারা আর ফিরে আসবে না। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে সেনাপতি বানিয়েছেন। 4 জনকেই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়ার পরে খতাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, উপস্থিত সাহাবীদেরকে বক্তৃতা দিচ্ছিলেন, বয়ান করছিলেন। ফাকালা, ওই বয়ানে নবীজি বললেন আখাযার রায়াতু যায়েদ ফাউসিবা, মুতার যুদ্ধের তরবারি এবং পতাকা হাতে নিয়েছে আমার পালক পুত্র যায়েদ, আমার যায়েদও পতাকা হাতে নিয়ে শহীদ হয়ে যাবে। থুম্মা আখাযা জাফর, এরপরে পতাকা নিবে হযরতে জাফর, ফাউসিবা, জাফর শহীদ হয়ে যাবে। থুম্মা আখাযাহা আব্দুল্লাহ বিন রাওয়াহা ফাউসিবা, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তরবারি এবং পতাকা হাতে নিবে, সেও শহীদ হয়ে যাবে। সুম্মা খাযাহা খালিদ বিন ওয়ালিদ, এরপরে খালিদ বিন ওয়ালিদ পতাকা হাতে নিবে। আন গায়রি ইমরিইন ফাফতিহালা, বিনা নির্দেশেই পতাকা হাতে নেওয়ার পরে আল্লাহ এই মুতার যুদ্ধ খালিদ বিন ওয়ালিদের হাতেই বিজয় দান করবে। নবীজি এরপরে কাঁদতে লাগলেন, মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা ওয়া আইনাহু তাদরিফান। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি কেঁদে কেঁদে বললেন আমার এই সাহাবীরা যারা শহীদ হয়ে যাবে, আমাদের মাঝে থাকাটা তাদের জন্য আনন্দদায়ক না, আমাদের মাঝে থাকাটা তাদের জন্য আনন্দদায়ক না। এর চাইতে বড় আনন্দ কি হতে পারে? আল্লাহর দ্বীনের জন্য জমিনের মাঝে বিছানায় মৃত্যু নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন বিলীন করে দেবে। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 নম্বর মুআজিজা হলো গজওয়াত হুনাইন, হুনাইনের যুদ্ধের মুআজিজা। এই হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল। মুসলমানদের মাঝে শয়তান এই ওয়াসওয়াসা দিল, আগে তো সংখ্যায় কম ছিল বলেই তোমরা ভয় ছিলা, এখন তো সংখ্যায় অনেক বেশি, তোমরা তো বিজয় সুনিশ্চিত, কোনো সন্দেহ। বিজয় কি সংখ্যা দিয়ে হয় না আল্লাহর সাহায্যে হয়? আল্লাহ তাআলা মুসলমানদেরকে হৃদয়ের মাঝে শয়তান যে ওয়াসওয়াসা দিয়েছে, ওই ওয়াসওয়াসা থেকে বেরিয়ে আনার জন্য যুদ্ধের ময়দানে বিপদের মাঝে ফেলে দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুত তাওবায়ের 26 এবং 25 নং আয়াতে এই ব্যাপারে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতুকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত তুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছি, বিশেষ করে হুনাইনের যুদ্ধের দিনে সাহায্য করেছিলাম, যখন তোমাদের সংখ্যাধিক্যতা অধিক ছিল।
এই কারণে তোমাদের মনের মাঝে একটু ভিন্ন রূপ অবস্থা তৈরি হয়েছিল। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষায় ফেলেছিলাম। বিশাল বড় সংখ্যা থাকার পরেও যুদ্ধের ময়দানে তোমরা পালায়ন করতে শুরু করলে বিশাল জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা ছড়ানো ছিটানো হয়ে গেলে আমি আল্লাহ তোমাদের প্রতি, আমার রাসূলের প্রতি সাকিনা নাজিল করলাম, রহমত নাজিল করলাম, এমন যোদ্ধা পাঠিয়ে দিলাম এবং কাফেরদেরকে এমন শাস্তি দিলাম যা তারা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না। তাহলে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ছাড়া বিজয় কোনোদিন সম্ভব না। প্রিয় ভাই সব, এই যুদ্ধে একটা মুআজিজা হাদিসে সরাসরি উল্লেখ করা হয়েছে। হযরত সালামাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন যে আমরা যখন হুনাইনের যুদ্ধে গেলাম, তো আমি একটা পাহাড়ের উপরে উঠলাম। শত্রুপক্ষের একজন আমার প্রতি তীর নিক্ষেপ করলো। আমি একটু লুকিয়ে পাহাড়ের ভিতরে পলায়ন করলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম কাফেররাও আরেকটা পাহাড়ে উঠে মুসলমানদেরকে আক্রমণ করছে। মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এক পর্যায়ে আমি হতাশ হয়ে চিন্তা করলাম, ভাই রে, আমাদের মনে হয় বিজয় আর হলো। আমি যখন আসতে লাগলাম, আমি দেখতে পেলাম নবীজি একটা খচ্চর নিয়ে, ছোট্ট বাহন, ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতেও বড় খচ্চর নিয়ে যখন সামনের দিকে আসলেন, আমাকে বললেন, তুমি মনে হয় মনে কষ্ট পেয়ে হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসছো। এরই মাঝে নবীজি যখন আমাকে এই কথা বলছেন, চারদিক থেকে নবীজিকে কাফেররা ঘেরাও করে ফেললো। তিনি বলেন, সুম্মা কবাদাতাম মিন তুরাবিন মিনাল আরদি। নবীজি কাফেররা চারদিক থেকে ঘেরাও করেছে, আমি আর রাসূল ছাড়া কেউ নাই। নবীজি এক মুষ্টি বালি নিলেন, বালি নিয়ে ওই মুষ্টি বালি তাদের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে নবীজি বললেন, শাহাতিল উজুহ, কাফেরদের চেহারা বিকৃত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওই বালিগুলি কাফেরদের চোখে প্রবেশ করিয়ে দিয়েছেন এবং এক একটা বালির ভয়ে কাফেররা পিছন থেকে পলায়ন করে যুদ্ধের ময়দান ছেড়ে চলে গিয়েছে। এই হুনাইনের যুদ্ধে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হাতের এক মুষ্টি বালির কুদরতে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হওয়ায় হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আপনি আর আমি এখন একটু বালু ধরি, পারবেন? আল্লাহ তাআলার হাবিবের মুআজিজা। প্রিয় ভাইয়েরা, 17 নম্বর মুআজিজা হলো মুআজিজাতুল কাসীরাতুত তুআম ফি তাবুক। তাবুকের যুদ্ধে খাবারের সংকট হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজার বরকতে আল্লাহ তাআলা খাবারের মাঝে বরকত বাড়িয়ে দিয়েছে। ঘটনাটা কি? হাদিস থেকে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, লাম্মা কানা গাজওয়াতু তাবুক আসাবান নাসা মাজাআ। যখন আমরা তাবুকে যুদ্ধে ছিলাম, দীর্ঘ সময় ধরে থাকার কারণে আমাদের খাবারের সংকট পড়ে গেল। আমার কাছে তেমন কোনো খাবার নেই। কিছু কিছু সাহাবা আজমাইন এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ উযিনতা লানা ফানাহারনা নাওয়াদিহুনা, যদি আপনি আমাদেরকে অনুমতি দিতেন, একটা উট জবে করে গোশতগুলো আমরা রান্না করে সকলেই খেতে পারতাম এবং চর্বিগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতাম। নবীজি বললেন, তোমরা যদি ভালো মনে করো একটা উট জবাই করে ফেলো। তিনি বললেন, এই কথা যখন নবীজি আমাদেরকে অনুমতি দিলেন, ফাজাআ ওমর রাদিয়াল্লাহু আনহু, এরই মাঝে আল্লাহর রাসূলের কাছে দৌড় দিয়ে হযরত ওমর আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন ফাআলতা কল্লাত দাহার, যদি একটা উট জবে করে দেওয়া হয়, এমনিতেই মরুভূমি, আমাদের তেমন কোনো বাহন নাই, একটা বাহন শেষ হয়ে গেলে যাতায়াতে আমাদের কষ্ট হয়ে যাবে। নবীজি, যদি আমি বলি এমন যদি হয়, লাকিন্না উদউহুম বিফাদলি আসওয়াদিহিম সুম্মা উদউ লাহুম আলাইহাল বারাকা, আপনি যদি আমাদেরকে নির্দেশ দিতেন, আমরা সকলেই আমাদের যা যা আছে সব এনে হাজির করতাম,
আর আপনি ওই হাজিরকৃত খাবারগুলোর মাঝে বরকতের জন্য যদি দোয়া করতেন কেমন হতো। নবীজি বললেন, ঠিক আছে ওমর, তুমি সাহাবীদের মাঝে এলান করে দাও, চার যাই আছেন তা নিয়ে যেন আমার সামনে রাখে। নবীজির সামনে রাখা হলো। আল্লাহর নবী একটা কাপড় দিয়ে সবগুলা খাবারকে ডেকে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যার যা পাত্র আছে সবগুলা পাত্র নিয়ে আসো, বিসমিল্লাহ বলে এখান থেকে খাবার নিয়ে পাত্র ভর্তি করে চলে যাও। সব সাহাবীরা পাত্র ভর্তি করে খাবার নিয়ে গেলেন, কিন্তু যেই খাবারগুলি ছিল এখনো সেই খাবার আগের মতোই রয়ে গেল। এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা মুআজিজা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে অল্প কিছু জব দিয়েছেন। কি দিয়েছেন? আমাদের এদিকে আমরা গম বলি, কিন্তু আরবের লোকেরা জব খায়, ঠিক গমের মতোই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিয়া, এই জবগুলা যাকে দেওয়া হয়েছে, চারজন মানুষ অনেক দিন খেয়েছে, কিন্তু এই জব শেষ হয় না। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাজুলান আতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাতঈমু, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, পরিবারের মাঝে খাবার নেই, রাসূলের কাছে কিছু খাবার চাইলেন। ফাআতআমাহু শাতরা ওয়াসকিন শাঈর, নবীজি তাকে অর্ধসা অল্প কিছু পরিমাণ খাবার হাদিয়া হিসাবে দিলেন। ফামা যালার রাজুলু ইয়াকুলু মিনহুম ওয়া ইমরাতুহু ওয়া দাইফুহুমা, ওই ব্যক্তি, তার স্ত্রী এবং তার ঘরে দুইজন মেহমান, মোট চারজন মানুষ ওই খাবারগুলো দিয়ে দীর্ঘদিন খাবার খেলো, কিন্তু খাবার শেষ হয় না। হাত্তা কালা, একদিন আশ্চর্যান্বিত হয়ে ওই ব্যক্তি খাবারটুকু মেপে দেখলেন। যেই দিনে মেপে দেখলেন, ওই দিনেই খাবার যখন রান্না করলেন আর বরকত নাই, বরকত শেষ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তি আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন চারজন মানুষ রান্না করে এখান থেকে নিচ্ছি আর খাচ্ছি, খাবার শেষ হয় না। আজকে একটু কৌতূহলী হয়ে মেপে দেখলাম কি খাবার দিল, শেষ কেন হয় না। ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখলাম খাবারের বরকত শেষ হয়ে গিয়েছে। নবীজি বললেন, লাউলাম তাকিলহুম লাআকালতুম মিনহুম ওয়া লিকামা লাকুম, যদি তুমি খাবারগুলা না মাপতে, দীর্ঘ সময় ধরে খেতে, খাবারের বরকত কোনোদিন শেষ হতো না। এটাই ছিল রাসূলের মুআজিজা। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, কুননা নাসমাউ তাসবিহাত তুআম ওয়া হুয়া ইয়াকুলু, নবীজি যে খাবার খেতেন, ওই খাবারগুলা নবীজি মুখে নেওয়ার আগে ওই খাবারগুলা যে তাসবিহ পড়তো, ওই তাসবিহর আওয়াজ সাহাবায়ে কেরাম শুনেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মুআজিজা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ওনার জীবনের ঘটনা, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাতিন, আমি অল্প কিছু খেজুর রাসূলের সামনে আনলাম এবং রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ফীহিন্নাল বারাকা, এই স্বল্প খেজুরের মাঝে যেন আল্লাহ বরকত দেয়, আপনি এই দোয়াটুকু করুন। ফাতাম্মাহুন্না সুম্মা দাআলি ফীহিন্নাল বারাকা, নবীজি ওই খেজুরগুলোকে হাত দিয়ে জড়িয়ে ধরলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে বললেন, নবীজি বলছেন, খুযহুন্না ওয়াজআলহুন্না ফী মিজওয়ারাদি যালিকা, ও আবু হুরায়রা, একটা পাত্রের মাঝে, একটা থলের মাঝে এই খেজুরগুলোকে ঢুকিয়ে নাও এবং তোমাকে বলছি, মনে যা চায় এই পাত্র থেকে, থলে থেকে নিয়ে নিয়ে খাবে। সাবধান, লা ইয়ানসুরুহু নাসরা, কোনোদিন থলেকে ভালো করে ঝেড়ে নেবে না। মনে যা চায় তা নিবে, কিন্তু এটাকে একেবারে ঝেড়ে নেবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি অল্প কিছু খেজুর আমাকে দিলেন, আমি সেখান থেকে খেজুরগুলা নিতাম, যখনই ক্ষুধা লাগতো আমি খেতাম। কোনো ক্ষুধার্ত অভাবীকে দেখলে আমি দান করতাম, কোনো যুদ্ধের জন্য ডাক আসলে সেখানে এই থলে থেকে নিয়ে দান করতাম। নবীজি ইন্তেকাল করলেন, নবীজির সময় চলে গেল, হযরত আবু বকর পৃথিবীতে খলিফা হলেন। ওই থলেটা আমার মাঝে তখনও ছিল, আমি সেখান থেকে খেতাম, মানুষকে খাওয়াতাম, দান সদকাও করতাম।
ওমরের যুগ গেল, যেই দিন হযরত ওসমানের যুগ আসলো, যেই দিন হযরত ওসমান শহীদ হয়ে গেল, ওসমানের শাহাদাতের সংবাদ শুনে আমি এত বেশি হতাশ হয়ে গেলাম, থলেটা আমার কোমর থেকে নিচে পড়ে গিয়ে খেজুর সব বেরিয়ে গেল। দীর্ঘ এত সময় রাসূলের যুগ, ওমরের যুগ, ওসমানের যুগ, আবু বকরের যুগ, দীর্ঘ এত বছর পর্যন্ত খেজুরগুলো আমার সাথে ছিল, একদিনের জন্যও আমি কোনোদিন কমতি খেজুরের মাঝে পাই নাই। এটাই ছিল রাসূলের মুআজিজা। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মুআজিজা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। এক নারী ছিল উম্মে মালিক। নাম কি? মনোযোগ আছে আপনাদের নাকি বয়ান এখানে শেষ করি? উম্মে মালিক রাদিয়াল্লাহু আনহা রাসূলের জন্য মাঝে মাঝে একটু হাদিয়া পাঠাতেন। তিনি বলেন, আমি একবার একটা চামড়ার পাত্রে করে রাসূলের জন্য ঘি পাঠালাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘিটুকু গ্রহণ করে আমার সন্তানদের কাছে পাত্রটা দিয়ে দিলেন। ওই পাত্রের মাঝে মানে হালকা কিছু ঘি লাগানো ছিল। তো আমার সন্তানেরা মাঝে মধ্যে আমার কাছে তরকারি চাইতো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো তরকারি মাঝে মধ্যে ঘরে থাকতো না। তো আমি ওই যে পাত্রে রাসূলকে ঘি পাঠাতাম, ওই পাত্রের কাছে গেলেই দেখতাম আল্লাহর কি মেহেরবানি, রাসূলের কি মুআজিজা, ওই পাত্রের মাঝে কিছু ঘি পড়ে আছে। সুবহানাল্লাহ। তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমি সেখানে গেলে ঘি পাই, কিন্তু নতুন করে সেখানে কোনো ঘি রাখা হয় নাই। মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, একদিন আমি ভালো করে পাত্রটা নিয়ে একেবারে চেটে চেটে খেলাম। খাওয়ার যেদিন ভালো করে চেটে খেলাম, পাত্রকে একেবারে ধবধবে করে ফেললাম। সেই দিন থেকে আর ওই পাত্রে ঘি পাওয়া গেল না। আমি রাসূলের কাছে সংবাদ পাঠালাম, বিষয়টি জানালাম। নবীজি বললেন, যদি তুমি এভাবে চেটে না খেতে, দীর্ঘ সময় ধরে তোমার এই পাত্রের মাঝে তুমি ঘি ফিরে পেতে। সুবহানাল্লাহ। জি ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মুআজিজা হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ওনার নিজের জীবনের ঘটনা, সহিহ বুখারীর হাদিস। কিসের হাদিস? হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন, আন্না আবাহু তুওয়াফা ওয়া তারাকা আলাইহি 30 ওয়াসকান লিরাজুলিন মিনাল ইয়াহুদ। আমার আব্বা ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে একজন ইহুদির কাছে আমার আব্বা ঋণগ্রস্ত ছিলেন। সেই ঋণটা 30 ওয়াসাক খেজুর, 30 ওয়াসাক খেজুরের ঋণগ্রস্ত হয়ে আমার আব্বা মারা গেলেন। আমি ইহুদির কাছে গেলাম, তার কাছে একটু সময় চাইলাম, ভাই আমার আব্বা তো ইন্তেকাল করেছেন, আমারও খেজুর বাগান আছে, কিন্তু বাগানে এত পরিমাণ খেজুর, 30 ওয়াসাক খেজুর তোমাকে যে পূরণ করে দেব এরকম খেজুর আমার হয় না, একটু আমাকে সময় দাও। কিন্তু ইহুদি লোকটা অস্বীকার করলো, তোমাকে কোনো সময় দেওয়া যাবে না, খেজুর তোমার কাছ থেকে আমি পাই, খেজুর দিয়ে দাও। এক পর্যায়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি যদি রাসূলকে বলি, রাসূল যদি ওই ইহুদির সাথে কথা বলে, অন্ততপক্ষে রাসূলের সম্মানের দিকে তাকিয়ে হলেও ইহুদি একটু আমাকে সময় দেবে। ফাকাল্লামা জাবের বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াশফা লাহু ইলাইহি। হযরত জাবের রাসূলের কাছে দৌড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা তো ঋণ করে গেলেন, এই ইহুদি আমার কথা মানছে না, আপনি গিয়ে যদি একটু অনুসারী, আপনি আপনার অনুসারীর জন্য, আপনার এই সাহাবীর জন্য একটু সুপারিশ করতেন, তাহলে একটু ইহুদি মনে হয় মানতো। নবীজি জাবেরের জন্য সুপারিশ করতে ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি রাসূলের কথাও মানতে রাজি না। 30 ওয়াসাক খেজুর পাই, খেজুর দিয়ে দাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন, আমার যে খেজুর বাগান ছিল এখনো খেজুর পরিপূর্ণ হয় নাই। নবীজি সেই খেজুর বাগানে গিয়ে জাবেরকে বললেন, জাবের একটু আমাকে সময় দাও। নবীজি খেজুর বাগানে ঢুকলেন। খেজুর বাগানের প্রত্যেকটা লাইনে লাইনে নবীজি হাঁটলেন, পুরা খেজুর বাগানকে একবার রাউন্ড দিলেন। রাউন্ড দিয়ে জাবেরকে বললেন, কিছুক্ষণ পরে খেজুর পেড়ে ওই ইহুদির ঋণ তুমি পরিশোধ করে দেবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, যে খেজুর বাগানে কোনো খেজুর ছিল না, নবীজি যখন সেখানে ঢুকে একটু হাঁটলেন এবং আমাকে যখন ঋণ পরিশোধের জন্য বললেন, আমি খেজুরগুলি পাড়তে লাগলাম। ওই ব্যক্তির ঋণ 30 ওয়াসাক পরিশোধ করার পরেও যে বাগানে খেজুর নাই, আমি আরো 70 ওয়াসাক ঘরের মাঝে জমা করতে পেরেছি।
এটি ছিল রাসূলের মুআজিজা। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুআজিজা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একটা এতিমখানা খুলেছিলেন। একটা মাদ্রাসা হোস্টেল ছিল, যেটাকে বলা হয় আহলে সুফা। কি বলা হয়? এখনো যারা রাসূলের রওজার পাশে গিয়ে রিয়াদুল জান্নায় নামাজ পড়েন, ঠিক রিয়াদুল জান্নার ডাইন পাশে একটা জায়গা অংশ করা আছে, আরবিতে লেখা আছে আহলে সুফা। এই জায়গায় যত অভাবী দরিদ্র কেউ নাই, বিভিন্ন দেশ থেকে এসেছে, মুসলমান হয়ে এখানে রয়ে গিয়েছে, ওই মানুষগুলোর জন্য রাসূল খাবারের ব্যবস্থা করতেন। এটা ছিল রাসূলের এতিমখানা। কি খানা? রাসূলের হোস্টেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হোস্টেলের আমি ছাত্র ছিলাম। ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি আবু হুরায়রা আল্লাহর কসম করে বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নী কুনতু লা আ'তামিদু বিকাবাদি আলাল আরদি মিনাল জু। রাসূলের হোস্টেলে থাকাকালীন সময়ে আমি আবু হুরায়রার মাঝে মাঝে এত ক্ষুধা পেয়ে বসতাম, কোনো খাবার যখন থাকতো না, আমি উপর হয়ে মাটির মাঝে শুয়ে থাকতাম ক্ষুধা নিবারণের জন্যে। মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় পেটের মাঝে আমি পাথর বেঁধে নিতাম। একদিন দুপুরবেলায় ক্ষুধা, কোনো খাবার নেই, কেউ আমাদেরকে খাবারের ব্যবস্থাও করে দেয় নাই। রাস্তার মাঝে দাঁড়িয়ে রইলাম, মনে মনে আশায় ভাবলাম কোন সাহাবী যদি আমাকে ডেকে নিয়ে আজকে দুপুরবেলা খাবার খাওয়ায়, ক্ষুধার যন্ত্রণা হয়তো কেটে যাবে। অনেক সাহাবী আমাকে দেখে সালাম দিয়ে কথা বলে চলে গেল, কোন সাহাবী আমাকে ডাকলো না খাবারের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখেই বুঝতে পারলেন, আবু হুরায়রা, বুঝেছি তোমার ক্ষুধা পেয়েছে, চলো আমার সাথে, দেখি আমার ঘরের মাঝে কি আছে, যা আছে দুই মিলে খাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন রাসূলের বাড়িতে রাসূলের সাথে গেলাম, গিয়ে দেখতে পেলাম রাসূলের ঘরের মাঝে এক পেয়ালা, একটা পাত্রের মাঝে, ভালো একটা পাত্রের মাঝে দুধ ভর্তি করা আছে। রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এই দুধ কোথা থেকে এসেছে? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা তার গাভীর দুধটুকা, তার উটের দুধটুকু প্রথম দুধ দহন করে আপনার জন্য এনেছে। নবীজি বললেন, আবু হুরায়রা, ইলহাক ইলা আহলি সুফা ফাদউহুম লি, যাও, এই দুধটুকু আমরা একা খাবো না, আহলে সুফা আমার মাদ্রাসার হোস্টেলে যত ছাত্র আছে সবাইকে ডাক দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য পাত্রে সামান্য কিছু দুধ, এই দুধটুকু আমার এবং আপনার জন্যই তো যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবীদেরকে ডাকলে এই দুধ দিয়ে কি পেট ভরবে রাসূল? হযরত আবু হুরায়রা বলছেন, আমি রাসূলকে বললাম। রাসূল বললেন, আবু হুরায়রা, আমি বলছি তুমি ডাকো তো। সব সাহাবীদেরকে ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু হুরায়রা, পাত্রটা তুমি হাতে নাও আর সবাইকে পেট ভরে খাওয়াও। সবাইকে পেট ভরে খাওয়ানো শুরু করলেন, সবাই খেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খাওয়াচ্ছেন, আর ভাবছেন, হায়রে, মনে হয় যেন শেষ পর্যন্ত আমি পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবাইকে খাওয়ানো শেষ করার পরে নবীজি বললেন, উকরুদ ফাশরিব, আবু হুরায়রা বসো, তুমি এবার পান করো। হযরত আবু হুরায়রা পেট ভরে একেবারে ভালো করে পান করলেন। নবীজি আবার বললেন, ইশরাব। হযরত আবু হুরায়রা বললেন, আমি আবার পান করলাম। নবীজি আমাকে বললেন, ইশরাব। আবু হুরায়রা আবার পান করো। আমি বললাম, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, হে রাসূল, আমি আপনার কসম করে বলি যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছে, মা আজিদু লাহু মাসলাকা, আমি যে আর একটু খাবো আমার পেটে ওই পরিমাণও জায়গা নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। রাসূলের 18 নম্বর মুআজিজা হলো জঙ্গলের বাঘ পর্যন্ত রাসূলের নবুয়তের স্বীকৃতি দিয়েছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস, যে একজন ব্যক্তি, একজন রাখাল, তার কিছু পশু ছিল। একটা বাঘ ওই পশুগুলাকে থেকে একটা পশু শিকার করে নিয়ে গেল। ওই যে রাখাল ছিল, রাখালও দুর্দান্ত সাহসী, পিছনে গিয়ে গিয়ে ওই পশু থেকে, বাঘ থেকে তার নিজের রাখালের বকরিটা ছিনিয়ে নিয়ে আনলো। আল্লাহর কি মহিমা! ওই রাখাল ছিল ইহুদি,
রাখাল দেখতে পেল বাঘ কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহ, বাঘ কি বলা শুরু করেছে? বাঘ বলল, আমি আমার খাবার, আমার রিজিক ছিনিয়ে এনেছি, তুমি আমার থেকে রিজিকটা কেন ছিনিয়ে নিলে? তখন রাখাল বলল, সর্বনাশ, জীবনে কোনোদিন বাঘের কথা শুনি নাই, আজকে এই জঙ্গলে বুঝি বাঘের কথা শুনলাম। তখন বাঘ জবাবে বলল, তুমি তো শুধু আমি বাঘের কথা শুনে আশ্চর্যান্বিত হলে, ওই মদিনাতুল মুনাওয়ারায় একজন রাসূল এসেছেন, ওই রাসূল অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কি হবে তার সংবাদ দিচ্ছেন। উনি হচ্ছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাখাল আর বিলম্ব করলেন না, রাসূলের কাছে গেলেন, কোনো কথা না বলে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন, আর বৃত্তান্ত বর্ণনা করলেন। নবীজি বললেন, রাখাল, তুমি যা শুনেছো তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি 19 নম্বর মুআজিজা হলো, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা মিন খালফি ওয়া ইয়ারা আমামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এবং পিছনে সমানভাবে দেখতেন। সামনে এবং পিছনে সমানভাবে। আমার পিছনে এখন কি হচ্ছে আমি দেখছি, কি হচ্ছে দেখছি, কিন্তু রাসূল দেখতেন। দলিল কি? নাসাই শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন নবীজি নামাজের ইমামতি করলেন। সুম্মান সরাফা ফাকালা ইয়া ফুলানু আলা তুহসিননা সালাতাক। নামাজ যখন শেষ করলেন, নবীজি পিছনের দিকে ফিরলেন, ফিরে একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, হে সাহাবী, তুমি কি তোমার নামাজকে সুন্দর করতে পারো না? তুমি কি তোমার নামাজকে সুন্দর করতে? আলা ইয়ানজুরুল মুসাল্লা কাইফা ইউসাল্লি লিনাফসি, তোমার পাশে অনেক মুসল্লি নামাজ পড়ে, তাদের নামাজ এত সুন্দর, তুমি কেন নামাজ সুন্দর করো না? তখন সাহাবী একটু শঙ্কিত হলেন, আমি যে নামাজ সুন্দর করি না, এটা কিভাবে রাসূল জানলেন? তখন নবীজি বললেন, ইন্নী উবসিরু মিন ওয়ারাই কামা উবসিরু বাইনা ইয়াদাই, আমি সামনে যেমন দেখি, আল্লাহ আমাকে পেছনেও দেখার সুযোগ করে দিয়েছেন। এটি ছিল রাসূলের মুআজিজা। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 নম্বর মুআজিজা হলো, আমাদের রাসূল গাছের কথাও বুঝতেন। কিসের কথা বুঝতেন? গাছের কথা। হযরতে মাআন বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, আমি আমার আব্বাকে বলতে শুনেছি, আমার আব্বা মাসরুক নামক একজন তাবিকে জিজ্ঞেস করলেন, মান আযানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জিন্নি লাইলাতান ইসতামাউ আল কুরআন, যেই দিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন আর সমগ্র জিনেরা বসে বসে রাসূলের তেলাওয়াত শুনছিলেন, এই যে জিনেরা উপস্থিত হয়ে রাসূলের তেলাওয়াত শুনছেন, এই জিনিসটা, এই তথ্যটা রাসূলকে কে দিয়েছেন? তখন হযরতে মাসরুক রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন, আযানাত বিহিম শাজারা, ওই দিন জিনেরা উপস্থিত হয়ে রাসূলের তেলাওয়াত যে শুনেছে, এই তথ্যটা রাসূলকে একটা গাছ বলে দিয়েছে। তাহলে রাসূলের সাথে গাছও কথা বলতো। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষী একটা গাছ দিয়েছে। কি দিয়েছে? গাছ দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঈদা উহুদা, একদিন নবীজি উহুদ পাহাড়ে উঠলেন। কোথায় উঠলেন? উহুদ পাহাড়ে উঠলেন। ও আবু বকর ও ওমর ও উসমান, রাসূলের সাথে আরো 3 জন সাহাবী ছিলেন, আবু বকর, ওমর, উসমান। মোট কয়জন? 4 জন। মোট কয়জন? রাসূল, আবু বকর, ওমর, উসমান। ফারাজাফা বিহিম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ে উঠলেন এবং সাহাবায়ে আজমাইন উঠলেন, পাহাড় কাঁপতে শুরু করলো। কি করলো? কাঁপতে শুরু করলো। ফাকালা, নবীজি বললেন, উসবুত উহুদ, হে উহুদ তুমি থামো, স্থির হও। সাথে সাথে উহুদ পাহাড়ের কম্পন বন্ধ হয়ে স্থির হয়ে গেল। তিনি বলেন, নবীজি এরপরে বললেন, ফা ইন্নামা আলাইকা নবী, তুমি যেই পাহাড়, এই পাহাড়ের উপর একজন নবী উঠেছেন, ও সিদ্দিক, একজন সিদ্দিক উঠেছেন, ও শাহীদান, এবং 2 জন শহীদ উঠেছেন। এখানেও একটা মুআজিজা আছে। হযরতে ওসমান এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হবেন,
এই ভবিষ্যৎবাণী নবীজি উহুদ পাহাড়ে উঠেই ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শে যে খেজুর বৃক্ষ ক্রন্দন করেছে, খেজুর বৃক্ষের কান্না বন্ধ হয়েছে। মসজিদে নববীতে নবীজি যখন, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি যখন মসজিদে নববীতে প্রথম খুতবা দিতেন, একটা খেজুর বৃক্ষের উপরে হেলান দিয়ে খুতবা দিতেন। একজন নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন ভালো কাঠমিস্ত্রি আছে, আপনি এখানে দীর্ঘ সময় বয়ান করেন, আপনার কষ্ট হয়, আপনি যদি অনুমতি দেন আমি একটা মিম্বর বানিয়ে দিতে চাই। নবীজি বললেন ঠিক আছে। তখন একটা মিম্বর বানিয়ে দিলেন। যেই দিন নবীজি ওই মিম্বরে উঠে খুতবা দিবেন, ওই যে বৃক্ষের মাঝে হেলান দিয়ে নবীজি বয়ান করতেন, আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই বৃক্ষের মাঝে তো আর হেলান দেওয়া হলো না, বৃক্ষ শিশু বাচ্চার মতো ক্রন্দন শুরু করে দিয়েছে। সাহাবা আজমাইন দেখতে পেলেন এই দৃশ্য, একটা বৃক্ষ কিভাবে ক্রন্দন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃক্ষের কাছে গেলেন, ফাদাম্মাহু ইলাইহি, ওই বৃক্ষের উপরে নিজের হাত বুলিয়ে দিলেন। সাহাবা আজমাইন বললেন, নবীজির হাত বুলানো মাত্রই বৃক্ষের কান্না বন্ধ হয়ে গেল। এই যে আপনাদেরকে রাসূলের প্রায় 23টা মুআজিজা বললাম, এগুলা কি শুধুমাত্র মানে শুনে মজা নেওয়ার জন্য বললাম, না কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য হলো আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা যে কত দামি উম্মত, আমাদের রাসূল যে শ্রেষ্ঠ রাসূল, আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের মাঝে যেন এই বোধ জাগ্রত হয়। এই বোধ কি হয়? আজকে দেখা যায় মিলাদুন নবী আসে, গরু মহিষ অনেক জবাই হয়, ভাই জবাই করে, নিষেধ করি না, গরু মহিষ আল্লাহর নামে জবাই করে খেলে গুনাহ না, কিন্তু গরু মহিষ জবাই করে খান, কিন্তু এই আয়োজনে রাসূলকে জানা, রাসূলকে মানা, রাসূলকে ভালোবাসা, রাসূলের অপমানে প্রতিবাদমুখী আচরণ উপস্থাপন করার মতো বিবেকবোধ এখনো অনেক মুসলমানের বিবেকে জাগ্রত হয় নাই। আজকে দেখা যায় ভারতে আমাদের রাসূলকে নিয়ে গালমন্দ করা হচ্ছে, মুসলমানরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমাদের অত্র মসজিদের মুসলমানদেরকেও এটার তীব্র প্রতিবাদ জানাতে হবে, না হলে শুধুমাত্র মুখের ভালোবাসা দিয়ে গরু জবাই করে বিরিয়ানি খেলে রাসূলের আশিক রাসূল দাবিদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত দান করুন, সকলে বলি আমিন।